এত করুণা, অন্যের জন্য তোমার এত চিন্তা, অথচ নিজের সংসারটার কি সর্বনাশ করেছো সেটা একবার দেখো। তোমার কথা শোনার ফল যে এমন হতে পারে সেটা আমি ভাবিনি। এবার দয়া করে একখানা কথা শোনো, তুমি অন্দরমহলের বাইরে পা রাখবে না। তুমি যদি আমার কথা অমান্য করে সদর দরজার সামনে আসো তাহলে আমার মরা মুখ দেখবে। তুমি কি করছো? এ কি কাণ্ড? আমি বলছি তুমি থামো। বউ এই তো থামছে না, আমি কি করি? দিদমা, মুক্ত, সুবালা, কে কোথায় আছে? শিগগির আয়। আমি মরবো। বউ থামো, আমি বলছি থামো। বউ এটা এটা কিসের বাদ দিয়ে? হঠাৎ হঠাৎ কি হলো? কি হয়েছে ছোট খুকি? চেঁচাচ্ছিস কেন? ওই দেখো, কি হয়েছে তোমার? শান্ত, আমার চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমার কথা রাখবে না তো? তুমি আমারটাকে সাড়া দেবে না তো? তুমি শান্ত, বল, তুমি সাড়া দেবে না? কি হয়েছে তোমার? তুমি রক্ষে করবে না? তুমি রক্ষে করবে না বলে এত নষ্ট, তুমি এত শান্ত, কেন করছো? রক্ষে করবে না? ঘর বাড়ি এরকম দুলছে কেন? ভূকম্প ভূকম্প হচ্ছে। চোখ খোলো না। কে কোথায় আছো? শিগগির এসো, নতুন বউ জ্ঞান হারিয়েছে। বউ কি হয়েছে? কি এত চেঁচাচ্ছ কেন? বলে দেখি, চেঁচাচ্ছ কেন? ও ছোটকুকি, মায়ের কাছে যা দেখি, কে বল বড় নাতির বেলা যে নাকে শোকানো ওষুধটা এনেছিল সেটা নিয়ে আসতে। নতুন বউ, চোখ মেলো। নতুন বউ, বউ চোখ মেলো। বউ, আরে বাবা, ওকে ডেকে হবে কি শুনি? ও কি সাড়া দেবে না উঠবে? ওকে আগে নাকে শোকাতে হবে, তবেই তার জ্ঞান ফিরবে। নতুন বউ, ওটো নতুন বউ। এনেছিস? যা যা যা, শোকা দেখি, শোকা। তুমি এখানে এলে কি করে? শুনছিলাম তো তোমাকে নাকি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমারও তো সে একই প্রশ্ন যুগি। এ বউ এলো কোত্থেকে? আমাকে একটু পরিষ্কার করে খুলে বল দেখি, এর অর্থটা কি বল।
বুঝেছি, তোরা সকলে মিলে ভেতরে ভেতরে কাজটা করেছিস আমার মান রাখার জন্য। আমি বউকে পাঠিয়ে দিতে বলেছিলাম, তাই তাকে পাঠিয়ে দিয়েছিস, আবার তাকে ফিরিয়ে এনেছিস। ও বউয়ের জন্য তোদের পড়ার খুব কাজ ছিল, তাই না রে? মা, তুমি জানলে কি করে? তোমায় কে বললে? কে আবার বলবে? কে আবার বলবে শুনি? ছোটকুকি রোজ চান করে ঠাউর ঘরে আসে, সে কথা তো তুই জানিস। ছোটকুকি ঠাউর ঘরে এসে দেখে এই বউ বাসি কাপড়ে ওই রঘুনাথ শিলা আঁকড়ে ধরে বসে আছে। সন্ন্যাসী ঠাউ বউকে রঘুনাথ শিলা দিয়েছে, তাই বলে সে যা খুশি তাই করবে? তার এত বড় সাহস হয় কি করে বাসি কাপড়ে এই ঠাউর ঘরে আসে? সত্যি মা, সব কিছুর একটা সীমে আছে। হ্যাঁ, এই ঘরের মঙ্গল অমঙ্গল তো আছে নাকি? যে ঘরে আমরা স্নান না করে পা দিই নে, সেখানে নতুন বউ রাতের বাসি কাপড় পরে ছি 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 ছি। দেখো, এখন ওই রঘুনাথ শিলা আঁকড়ে ধরে বসে আছে, এতটুকু ভয় নেই, নচা নেই, কিচ্ছু নেই গো। এমন অশালীন কাণ্ডি ভবিষ্যতে কোনোদিন আমাদের সংসারে ঘটেছে? আমি বারণ করা সত্ত্বেও এ বউকে সংসারে আনলে কে? পেতরাম তো? পেতরাম আমাকে ঠকিয়েছে যোগী, আমার কথার অমান্য করেছে, এর উত্তর তাকে দিতেই হবে। বউ, ওইখানে ওই তামার কুণ্ডে রেখে দাও। বাসি কাপড়ে ছুঁয়েছো কিনা? ও মেলেচ্ছ ঘরের মেয়ে, হ্যাঁ ও মেলাচ্ছ ঘরের মেয়ে, কানে কথাটি যাচ্ছে না? বাসি কাপড়ে কেন এসে ঘরে? রাখ রাখ, ও রঘুনাথ শিলা ওই তামার পাত্রের ওপর রাখ বলছি। তুমি যা খুশি তাই করবে। বাসি কাপড়ে রঘুনাথ শিলা ছুঁয়েছিস, ওকে আবার শোধন করতে হবে, নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। কথা কানে যাচ্ছে না? রাখ বলছি। হ্যাঁ, তুই কি মনে করেছিস ওটা তোর বাপের ঘর থেকে একটা খেলার জিনিস এনেছিস? তো মনে ছেলে খেলা যোগী। ওই বুঝি তেনারা এসে পড়েছেন, তেনারা এসে পড়েছেন। কিসের বাদ্যি বাজছে? এসব কি হচ্ছে যোগী? কারায় পড়েছে? আর চুপ করে আছিস কেন? বলবি তো। পিতরাম কোথায়? পিতরাম কোথায়? পিতরাম মার এখনো মরেনি করালি মশাই। এই বাড়ি জ্বালিয়ে দেবার আগে ওদেরকে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রাখুন মারমশাই। এই যদি আপনি প্রথমেই গোলাগুলি চালিয়ে দেন না, অবস্থা কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে। আমার মাথা ঠান্ডাই আছে করালি মশাই, কোনো হঠকারী সিদ্ধান্ত আমি নেব না। কিন্তু তা বলে এই বাড়ি ওরা জ্বালিয়ে পুড়িয়ে দেবে সেটাও কিন্তু আমি মেনে নেব না। আমার পরিবারের নিরাপত্তার কথা আমাকেই ভাবতে হবে। সেই জন্যই তো বলছি যে আপনি আর একটু ধৈর্য ধরুন না। হ্যাঁ, দেখুন না যে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আমি আপনার বাড়ির বাইরে ফটকে পাইক মোতায়েন করেছি। তবে এবার কিন্তু আপনি বড় বিপদের মুখে পড়েছেন। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হেন্সম্যান সাহেবকে সব জানিয়েছেন? হ্যাঁ, তাকে আমি না জানিয়ে এসেছি ভেবেছেন? হ্যাঁ, যেই অশান্তির গন্ধ পেয়েছি তাকে এই সমস্ত খবর জানাবার ব্যবস্থা করে এসেছি। মারমশাই, পুজো পার্বণে আপনার থেকে কিছু নজরানা পেয়ে থাকি। হ্যাঁ, তা আমি তো আপনার পাশে থাকবই। তবে ব্যাপার কি জানেন, এই উনি যদি হুকুম না দেন তাহলে তো আমাকে আমার কিছুই করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গাটা দেখতে হবে। তবে বুঝতেই তো পারছেন, কোম্পানির সাহেবরা বুঝলেন এই ধর্মীয় বিবাদে না চট করে ঢুকতে চায় না। হাতে বিস্তর ঝামেলা না। তবে পরিস্থিতি যেভাবে ঘোরালো হচ্ছে তাতে না করে ওই গড় উইলিয়াম থেকে সৈন্য ডাকতে হয়।
পরিস্থিতি যেভাবে ঘোরালো হচ্ছে তাতে না করে ওই গড় উইলিয়াম থেকে সৈন্য ডাকতে হয়। তাহলে সেই ব্যবস্থাই করুন। হেন্সম্যান সাহেবকে বলুন দেরি না করে গোড়া সৈন্য পাঠাতে। মনে রাখবেন, কোম্পানি বাহাদুরের বিপদে আপদে মারমশাই কিন্তু বড় সহায়। আজ তার বিপদে কোম্পানি পাশে দাঁড়াবে না? বিক্রম, বিক্রম, এ কি শুনছি? রাজচন্দ্র নাকি? ও, আপনিও এসে গেছেন? আমি তাইলে বাড়ির বাইরের ফটকে মোতায়েন থাকি। সবই তো শুনলেন চক্রবর্তী মশাই। আমি আগে জানতে চাই ওই ব্রাহ্মণ কন্যাটিকে কোথায় রাখা হয়েছে? বড়গিন্নি কোথায়? নেদা, নেদা, বড়গিন্নিকে ডেকে নিয়ে আয়। কাজটা একেবারে ধর্মসঙ্গত হয়নি পিতরাম। রাজচন্দ্র দুগ্ধবর্ষ শিশু নয় যে না বুঝে কাজটা করে ফেলেছে। এখন অনাচার। এইভাবে ধর্ম নাশ করা উচিত হয়নি রাজচন্দ্রের। সতীদাহ প্রথা সন্দেহের অতীত। শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং দেবী সতী দেহত্যাগ করেছেন আগুনের মধ্যে। সেই থেকে এই প্রথা শুরু। যুগ যুগান্ত ধরে যে পবিত্র প্রথা চলে আসছে, রাজচন্দ্র ফুৎকারে সেটা উড়ে যেতে পারে না। রাজচন্দ্র যা করেছে তা বিধর্মীয় কাজ। মেয়েটি কোথায়? থাক, দূর থেকে। বড়গিন্নি, সব জেনেও কি করে তুমি চন্দ্রকে এইভাবে প্রশ্রয় দিলে? আমি প্রশ্রয় দেওয়ার কে ঠাউরপো? চন্দ্র বউ নিয়ে ফিরছিল, পথে দেখলো সত্যি হওয়া মেয়েটার সব কথাই তো বললুম তোমাকে মা। কি করছিস তুই? এ তো সর্বনাশ। এ তো আমি ভাবতে পারছি না। কোথায় সে? কোথায় সেই কপত্তের ভাটা? ব্রেচদের সঙ্গে ওঠা বসা করো বলে কি হিন্দুর আচার অনুষ্ঠান সমস্ত শিখে তুলেছ? নিজেকে ভেবেছি কি সে? এত বড় স্পর্ধা! মরমে সইবেন না বৃত্তম্মার। মা, তোমার জামাই বন্দুক নিয়ে যে বাইরে গেছে। আজকে কোন একটা কাণ্ডি ঘটবে, কোনো একটা কাণ্ডি ঘটবেই ঘটবে। কি হবে এখন? ঠাকুর রক্ষে করো। মা, আমার খুব ভয় করছে।
করছে মা, কি হবে? আমি জানি না এসব কি হচ্ছে কি। আর কেই বা পিন্টনকে বাড়িতে এসে শাসাচ্ছে, আর বন্ধুকে বা কেন? নিশ্চয়ই ওই মেয়েকে ধরতে এসেছে। ঘোর করি তা বলে ঈশ্বর কি পাতালে প্রবেশ করেছেন নাকি? যে অনাচারে দেশ সেই যাবে? আমরা কি সব মরে গেছি নাকি? বারমহল থেকেই তো গোলমেলে শব্দটা আসছে, ওরা ভেতরে ঢুকে পড়বে না তো? পাপ, সব পাপ। মার বংশ, মান্না বংশ এবার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। মা, আমি তোমায় বলে দিচ্ছি, তোমার জামাই আর যদি কিছু একটা হয় তাহলে রক্তারক্তি খুনোখুনি হলো বলে। তোমার বেটা অধর্ম করবে আর তুমি দাঁড়িয়ে দেখবে? কেউ রক্ষা পাবে না, কেউ না। শুধু বাবা মশাই কেন মা, দাদাকেও তো দেখছি না। নিশ্চয়ই ওখানে আছে, আর ওরা যদি দেখতে পায়। রসাতলে যাবে, এই সংসার রসাতলে যাবে। আমার এই সাজানো সংসার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। শীতে ওঠা মেয়েটা এই মার বাড়িতে এসে উঠেছে, অলক্ষ্যে এসে ঢুকেছে, অলক্ষ্মী। ওকে বাঁচা, কোথায় গেল মেয়েটা? দেখি কোথায়। বৌমা, কোথায় যাচ্ছ? দাঁড়াও বাচ্চা, যেও নে, দাঁড়াও। কোথায় যাচ্ছে মেয়েটা? শোন, যাস রে। মুখ পুড়ে কেন এসেছিস এখানে? জানিস না এখানে মেয়ে মানুষের আসতে নেই কো? জানিস না সে কথা? যা সর্বনেশ করার তো করেছিস, এখন এখানে দাঁড়িয়ে আরো সর্বনেশ করতে চাস? আই বলছি আমি চল। মার। কোথায় তার বেটা? বেরোচ্ছে না কেন? ধর্ম নাশ করে এখন কি সব ইঁদুরের গর্তে ঢুকে পড়ছো নাকি? পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। ইনি তো খুব বড় পণ্ডিত, সমাজের মাতা। কি জানো নামটা ওনার? কি জানো নামটা? এত বড় মানুষ এখানে এভাবে। প্রণাম শাস্ত্রী মশাই। ও চক্রবর্তী, তুমি আগে থেকেই যজমানের গৃহে উপস্থিত হয়েছো, ভালো। তা তোমার এই বড় মানুষ যজমানটি কোথায়? ডাকো তাকে, সাহস থাকে তো বেরিয়ে এসে মুখোমুখি হোক এই অগরনাথ শাস্ত্রীর। দেখি তাদের জোর কত। সবাই এমন লাঠি সোটা নিয়ে এসেছে কেন?
এখনো বুঝতে পারছো না? পারছো না কি হয়েছে? হ্যাঁ, এই সব বনিস তো তুমি বাড়িতে ঢুকিয়েছো বাচ্চা। হ্যাঁ, তুমি না বাড়ির বউ, তুমি না তোমার শহরের সাক্ষাৎ নক্কি, তো নক্কির মতনই কাজটা করেছো। এখন দেখি কি সর্বনাশ, এ যে অঘোর শাস্তি মশাই। হ্যাঁ, এনার কথায় সমাজ চলে, এনার রাগ হচ্ছে দুর্বাসা মুনির মতো। এ কি করলি, এ কি করলি যুগি, এ কি করলি? হতভাগী, এই সব কিছুর জন্য তুই দায়ী।